এত সাদের বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা। ও দুর্গণ যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে ডাকিতেছে তুমি কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তুমি রঙ্গের মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তুমি রঙ্গের মেলা। কার তুমি ধমক দিবা, কার তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে ডাকিতেছে তুমি কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাশে বৈশা করিবে কান্দ। ও তোমায় সাজাইয়া দিবে মনের মতো, সাজাইয়া দিবে মনের মতো। কি সুন্দর পরিপাটি। ওই যে ডাকিতেছে তুমি কবরের মাটি। মুসলমান, কবর বড় ভয়ঙ্কর। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্ব নবীর বিবি মা খাদিজাতুল কুবরার কথা মনে হয়ে গেল। নবীর সামনে মা খাদিজা কান্না করে চলে যায়, হাউমাউ করে কান্না করে চোখের পানি ঝরঝর 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 করে ঝরিয়ে দেয়। নবী বলেন, খাদিজা তুমি কান্না করো কেন? খাদিজা কি হয়েছে তোমার এত কান্না? তোমার শাড়ি ছিঁড়ে গেছে এই জন্য তুমি কান্না করো। বলে, নবী গো, আমার শাড়ি ছিঁড়ে গেছে এই জন্য আমি কান্না করি নাই। বলে, কেন তুমি কান্না করো বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কেন কান্না করি আপনি জানেন? বলে, খাদিজা তোমার বাড়িতে 3 দিন আখা জ্বলে নাই। মা বোনেরা রান্না করে ওটাকে কি বলে? চুলা বলে। ও খাদিজা, আমি জানি তোমার বাড়িতে 3 দিন কোনো বাজার হয়নি, 3 দিন কোনো চুলা জ্বলে না, এই জন্য তুমি কান্না করো নাকি? মা খাদিজাতুল কুবরা বলে, নবী গো, আমি 40 গুণ স্বর্ণ ওগো নবী আমি আপনাকে ইসলামের জন্য তুলে দিলাম। ওগো নবী গো, আমি কোনোদিন আপনাকে জিজ্ঞাসাও কোনোদিন করিনি, আল্লাহর হাবিব আপনি এত স্বর্ণ আপনি কোন পথে খরচ করলেন? আমি গাড়ি বাড়ি সম্পদ গোনা তুলে দিয়েছিলাম, আমি কোনোদিন আপনাকে জিজ্ঞাসা করিনি। আমি কেন কান্না করি আপনি জানেন গো হাবিবুল্লাহ? আল্লাহ নবী বলেন, ও খাদিজা কেন কান্না করো? বলে, ইয়া রাসূলুল্লাহ, কবর বড় ভয়ঙ্কর, কবর বড় কঠিন। দুনিয়ার জমিনে বন্ধু পাওয়া যাবে, বান্ধবী পাওয়া যাবে, দুনিয়ার মধ্যে সখী পাওয়া যাবে, কিন্তু কবরের মধ্যে কাউকে পাওয়া যাবে না। নবী গো,
কবরে বাতি নাই, সাথী নাই, লাইট নাই। ওগো নবী আমার কবর দেখে বড় ভয় হয়ে যায়। আল্লাহ নবী বিশ্ব নবী বললেন, খাদিজা তুমি কান্না করো না, আমার আল্লাহ তোমার জন্য আমার দুইজন বিবি কে কবরে পাহারাদার হিসাবে আমার আল্লাহ নিযুক্ত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা, সুবহানাল্লাহ বললে গুনাহ হবে নাকি? বুখারী শরীফের হাদিস, শেষ হাদিস শুনলেন। বুখারী শরীফের প্রথম হাদিসে আছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রতিটি কাজ নিয়তের উপর নির্ভর করে। আর বুখারী শরীফের শেষ হাদিস হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, হাবিবাতান খাফিফাতান ইলার রহমান শাকিলাতান ফিল মিজান। বুখারী শরীফের শেষ হাদিস জবানে হালকা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, কিন্তু তার ওজন তার ওয়াইন বহুত ভারী। সুবহানাল্লাহ, কি কাজ আজকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তো আমরা জানি না। জোরে বলুন ঠিক। আল্লাহর নবীর কাছে গনিমতের মাল এসেছে। গনিমতের মাল বোঝেন না? গনিমতের মাল এসেছে। মা ফাতেমার বাড়িতে 3 দিন খাবার নাই। কয়দিন? জোরে বলেন কয়দিন? 3 দিন খাবার নাই। আল্লাহ নবীর কলিজার টুকরা ফাতেমা নবীর বাড়িতে চলে গেলেন। দরজায় গিয়ে টক টক করে বাড়ি দেয়। বিশ্ব নবী বুঝতে পেরেছেন আমার কলিজার টুকরা ফাতেমা এসেছে, দরজাখানা খুলে দাও। ঘ্রাণ পেয়ে গেছেন আমার নবী, দরজাখানা খুলে দিলেন। বিশ্ব নবীর কাছে গিয়ে বলেন, আব্বা হুজুর আজকে 3 দিনের না খাওয়া, আপনার কাছে নাকি গনিমতের মাল এসেছে। আমি ওই মালের অধিকার আছে আমার নাকি? ওই মাল আমি পাবো নাকি? বিশ্ব নবী, দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী তিনি বললেন, না রে মা ফাতেমা, এ মালগুলা তোমার জন্য বরাদ্দ হবে না। এই মালগুলা আমার গরিব সাহাবা, আমার অসহায় সাহাবাদের জন্য বিনিবন্টন হবে। বিশ্ব নবী কেমন দয়ার নবী, মায়ের নবী, রাহমাতাল লিল আলামিন। তিনি নিজে না খেয়ে সাহাবাদেরকে খাইয়েছেন, তিনি নিজে না পড়ে সাহাবাদেরকে পড়িয়েছেন। তিনার বাড়িতে 1 দিন 2 দিন 3 দিন করে খাবার হতো না। আল্লাহ নবী পেটে পাথর বেঁধে তিনি 3 দিন অনাহারে ছিলেন। পেটে পাথর বেঁধে তিনি ক্ষুধা নিবারণ করেছে। আল্লাহ নবী খালি সাহাবা একরামরাও পর্যন্ত আল্লাহ নবীর চেহারা দিকে তাকিয়ে ক্ষুধা নিবারণ করেছে। নবীর সাহাবা হযরতে আবু বকর তিনি বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে দেখছে কোনো খাবার নাই, ক্ষুধার যন্ত্রণা চলতে পারে না। বিশ্ব নবীর কদম মোবারকে জমা হয়ে গেল। আল্লাহ নবীর চেহারা দিকে তাকিয়ে আছেন। মা আল্লাহ নবীর শাহ আল্লাহ নবী বলেন, আবু বকর তুমি আমার চেহারা দিকে কেন তাকিয়ে বলো? বলে নবী গো, আমি আপনার চেহারা দিকে যখন তাকাই আমি আবু বকরের ক্ষুধা নিবারণ হয়ে যায়। বিশ্ব নবী বলেন, ফাতেমা তোমার জন্য এ মাল বরাদ্দ হবে না। এ মাল আমার গরিব অসহায় বাচ্চাদের, গরিব অসহায় সাহাবা সাহাবীদের জন্য দিবে। হযরতে মা ফাতেমা মন ভাঙা নিয়ে চলে গেলেন। বিশ্ব নবী যতই হোক তিনা তো কলিজার টুকরা মেয়ে, তিনা তো সন্তান, কলিজার টুকরা। বিশ্ব নবীর মনটা বড় খারাপ হয়ে গেল। আল্লাহ বলে, নবী গো আপনি আপনার ফাতেমাকে আপনি যতটা ভালোবাসেন আমি আল্লাহ ততটা ভালোবাসি। সুবহানাল্লাহ বলো, কি মায়া! আল্লাহ নবী জিবরিল আলাইহিস সালামকে গিয়ে বললেন, নবী গো আপনি বলে দিন আপনার ফাতেমাকে, সে যদি গনিমতের মাল যদি নিতে যায় তাকে গনিমতের মাল দেওয়া হবে। আর যদি মনে করে গনিমত
এখানে পাশে কারা গো চিল্লাচিল্লি করছে গো? দেখেন তো হুজুর চ্যাংড়ারা কি করছে? এই মুসলমান দরদি আমার ভাইরা ভালো করে শুনে নেন, বিশ্ব নবী ভরে বনে ফাতেমার বাড়ি চলে গেলেন, কিন্তু বাপেরা মেয়েদেরকে ভালোবাসে কিনা জোরে বলুন, কথা বলেন না কি নেই? কিন্তু মেয়েরা বাপকে নিজের জীবনের দিকে বেশি ভালোবাসে। মেয়ে বড় আদরের জিনিস, নিজের দুইজন কলিজা টুকরা মেয়ের জামাতা, তার নাম হলো হযরত উসমান গনি, যার নাম হলো জিন্নুরাইন। বিশ্ব নবীর বিবি মা খাদিজাতুল কুবরা কবর দিকে হাউমা করে কাঁদতে শুরু করে দিলেন। আল্লাহর নবী বললেন, ও খাদিজা তুমি কান্না করবা না, আমার আল্লাহ তোমার জন্য আমার দুইজন বিবিকে তোমার জন্য কবরে পাহারাদার হিসাবে রেখে দিবে। খাদিজা চুপ হয়ে গেল, মুখ বন্ধ। কেন? মেয়েদের ভিতরে একটি হিংসা আছে না নাই? এই কথা কর না কেন? যে বাড়িতে দুটো বিবি ওটাকে আপনারা কি বলেন? সতীন। আচ্ছা বলুন তো সব থেকে তিতো কি? কালো কোকিল কালো কালো মাথার কেশ, আর তার চাহিতে বেশি কালো মনের হিংসালেশ। নিমতিতা নিমতা তিতা আলো তিতা খট, আর তার চাহিতে বেশি তিতা দুই সতীনের ঘর। ঠিক কিনা যেরকম? এ বাবা, চাকা গোল পয়সা গোল, গোল আলু গোল, চাকা গোল পয়সা গোল, গোল আলু গোল, আর তার চাহিতে বেশি গোল মনের গন্ডগোল। ঠিক কিনা জোরে বলুন। এ বাবা, কারোর উপর যদি রাগ থাকে তাকে মারার দরকার নাই, দুটো বিয়ে দিয়ে দিতে হবে। কটা বিয়ে? দুটো বিয়ে। মরগাছা দুটো বিয়ে বড় জ্বালা বাবা। একটা সতীন যদি মারা যায় আর একটা সতীন মনে মনে গান গায়, সতীন হইল ভালো হইল দুইখান কথা আমার হইল। কি কথা কন না? আছে না না? মুসলমান আমি আর লম্বা চওড়া বয়ান করব না, কয়েক মিনিট পরে আমি আমার বক্তব্য ইতি টানবো বাবা। এখান থেকে অনেকটা দূর আমাকে যেতে হবে। গত রাত্রিতে ঘুম ছিল না 1 মিনিট, আজকে রাত্রি তো ঘুম নাই। এ বাবা, গাড়ির ঘুমে কোনো বরকত নাই, গাড়িতে ঘুমালে ঘুমের কোনো বরকত হয় না। হয় এই গাড়ি ঘুমে কোনো বরকত হয় না। আবার এখান থেকে বাবা যেতে হবে, আমি এসেছি 400-450 কিলোমিটার দূর থেকে। গতকালকে আমার জালসা ছিল বাবা সে আপনার উড়িষ্যা। এ বাবা, উড়িষ্যার কাছে ছিল জালসা, বহুদূর। এখান থেকে 450 কিলোমিটারের ওপর রাস্তা। আমি বেলা 8টায় গাড়ি ছেড়েছি, এইখানে 7:30টায় পৌঁছেছি বাবা। হে বাবা, এখান থেকে জলসা করে আগামীকাল মুর্শিদাবাদে দুটো জলসা। মুসলমান দরদি আমার ভাইয়েরা, আমি বলি আমি বেশি লম্বা চৌড়া বয়ান করবো না, এই কথাটা বলে আমি আমার বক্তব্য ইতি টানবো ইনশাল্লাহ। তারপরে আপনাদের প্রাণ প্রিয় বক্তা হযরত হাফেজ সাইফুল্লাহ সাহেব তিনি আসছেন। আর 2-5 মিনিট, তারপর আমি ছোট্ট করে একটু দোয়া করে দিই, আপনাদের কাছ থেকে নেমে যাব ইনশাল্লাহ। কিন্তু তার আগে একটা কথা আপনাদেরকে শোনাই, এটা কালেকশনের জালসা নাই। আর আমরা 100-র মধ্যে জালসা যদি করি তো 95-98% জালসাতে আমাদেরকে দেওগো করতে হয়। দেওগো বুঝেন তো? মাদ্রাসা মসজিদের লেগে। কিন্তু এটা আমার ডাক্তার ভাই সাহেব, তিনি আমার বন্ধুবর, তিনি তিনার আব্বা জানের ইশালে সওয়াবের জন্য, তাই না, ইশালে সওয়াবের জন্য তিনি এই জালসার এই সভার আয়োজন করেছে। আল্লাহ ভাইকে হায়াত দারাজ করুক এবং আল্লাহ ওনার বাপের কবরে নূর আলা নূর দিয়ে জান্নাতুল ফিরদাউসের জায়গা বানিয়ে দিক, বলি আল্লাহুম্মা আমিন। কি একটু জোরে বলা যাবে না আল্লাহুম্মা আমিন? আল্লাহ ওনার বাপের কবরে জান্নাতুল ফিরদাউসের জায়গা তৈরি করে দিক, বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আর একটা কথা আমি আপনাদের কাছে দোয়া চাই,
দোয়া করবেন। আমি বক্তব্য শেষ করব। দোয়ার আগে একটা কথা আপনাদের কাছে রেখে যাই। আমি ডাক্তার ভাইকেও বললাম কথাটা, আপনাদেরকেও বলছি। এই একটু ইউটিউবটা বন্ধ রাখতে হবে। আল্লাহ ওই জায়গায় বলে কোন জায়গায় দেখলাম তোমার বান্দা বান্দিরা এখানে সবের মজলিসে বসা। বলে কেন? বলে আল্লাহ জাহান্নামের ভয়ে জান্নাতের আশাতে। আল্লাহ বলবেন ফেরেশতা তারা কি জান্নাত জাহান্নাম দেখেছে? বলে মাবুদ গো যদি তারা দেখতো আল্লাহ দুনিয়ার সমস্ত কর্মবিরতি ফেলে দিয়ে তোমার কাজে তারা লিপ্ত হয়ে যেত। আল্লাহ বলবে ফেরেশতা যারা ওই মজলিসের ভিতরে বসে গেল আমি আল্লাহ তাদের জীবনের तमाम জিন্দেগির গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে মাফ করে দিয়ে আমি আল্লাহ তাদের জন্য জাহান্নাম হারাম করে দিলাম এবং জান্নাতটাকে ওয়াজিব করে দিলাম। আল্লাহ এত বড় দয়ালু, তিনি তো আরহামার রাহিমিন। মা তার সন্তানকে যত না ভালোবাসে বান্দাকে আল্লাহ তার ৭০ কোটি গুণ বেশি ভালোবাসে, বাসে না? কথা কন না কেন? আচ্ছা বলুন রে বাবা, ও ২৪ পরগনার মুসলমান, একটু দয়া করে বলবেন শয়তান আমাদের সব থেকে বড় দুশমন কে? জোরে বলুন কে? ইবলিস। আমি একটু পাতুলে বসি, কিছু মনে করেন না? কি বসবো? একটু অনুমতি লাই ভালো, নাহলে তো আবার খারাপ ভাবতে পারেন না। এ মুসলমান ভালো করে কান করে শুনেলেন, আমাদের সব থেকে বড় দুশমন হলো ইবলিস। আল্লাহকে বলে আল্লাহ আমাকে তুমি ইবলিস বানালে, আমাকে যখন তুমি ইবলিস বানিয়ে দিয়েছো আমি তো ৯৫০ বছর তোমার রাজত্ব ইবাদত করেছিলাম। আল্লাহ এমন কোন জায়গা ছিল না সে জায়গায় আমি সিজদা করিনি গো আল্লাহ। আজকে তুমি একটা কারণে আমাকে শয়তান বানিয়ে দিলে, কিন্তু মাবুদ গো শয়তান যখন বানিয়ে দিয়েছো আমাকে পৃথিবীর জমিনে ৩টে জিনিস তুমি দিবা। আল্লাহ বলে শয়তান তুই আবার কি নিবি? বলে আল্লাহ তুমি দিবা কিনা বলো? বলে তুই আজকে আমার কাছে যা চাইবি আমি আল্লাহ তাই তোকে দিব, বল কি নিবি? বলে আল্লাহ কিয়ামত পর্যন্ত তুমি আমার মৃত্যু দিবা না। আল্লাহ বলে যা তোকে দিলাম, আর তুই কি নিবি বল? বলে আল্লাহ আমি তোমার প্রতিটি বান্দা বান্দিকে জাহান্নামে নিয়ে যাব। বলে যা তোকে পর দিলাম, আর কি নিবি বল? বলে ৩ নম্বর আল্লাহ আমাকে এমন একটা পথ দিবা কালকে আমি গোটা পৃথিবী যেন সেকেন্ডের মধ্যে পয়মাল করতে পারি, এই হুকুমটা তুমি আমাকে দিবা। আল্লাহ বলে শয়তান রে আমি এটাও তোকে দিয়ে দিলাম। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব, বলুন রে বাবা এই মুহূর্তে শয়তান কোথায় আছে? আপনারা জানেন? কেউ জানে না, কিন্তু আমি বলতে পারবো কোন জায়গায় আছে। বলবো কি? কি বলবো? আপনারা মনে মনে করতে শয়তান বাজারে আছে নাকি? না, শুনলেন যেখানে আল্লাহ এবং রাসূলের বাণী হয়, যেখানে ওলিয়া উলিয়াদের বায়ান হয়, যেখানে আল্লাহু আকবার ওলিয়া উলিয়া গাস কুতুবদের বায়ান হয়, সেই জায়গাতে ৫ কিলোমিটার কোনো শয়তান থাকে না। কিন্তু এই মুহূর্তে শয়তান কোথায় আছে জানেন? এখন শয়তান তো আমেরিকায় আছে। কোন জায়গায় জোরে বলুন? আমেরিকায়। বলে হুজুর আমেরিকায় আবার শয়তান কি করে গেল? কি ব্যাপার? বলে আমি আপনাদেরকে বলি, আজকে আপনারা জানেন সারা বিশ্বের দাদা ছিল আমেরিকা। সারা বিশ্বের দাদা, সে নিজেকে বলেছিল আমি দাদা, আমার উপর দিয়ে কেউ নাই, গোটা ভারত গোটা পৃথিবীকে আমি তছনছ করে দিতে পারি। কিন্তু আল্লাহর উপর দিয়ে তো পৃথিবীতে কেউ নাই। আল্লাহর মার কিন্তু দুনিয়ার বার। জোরে বলুন ঠিক কিনা? এই আমেরিকা আজকে ২৮ দিন হয়ে গেল আগুন দাও দাও করে জ্বলে। পৃথিবীর কোনো মেশিন নাই, পৃথিবীর কোনো ফায়ার ব্রিগেড নাই, পৃথিবীর কোনো হেলিকপ্টার নাই, সে পানি দিয়ে আগুনটাকে লিভিয়ে দিতে পারে। আজকে আমেরিকার মাটিতে, ক্যালিফোর্নিয়ার মাটিতে আল্লাহ আজ ২৮ দিন ধরে দাও দাও করে আগুন জ্বলে যায়। কোটি কোটি টাকার ডলার পড়ে গেল। আজকে শয়তান ওই জায়গায় কাজ করছে বাবা। কিন্তু আমি আপনাদেরকে বলি ওই আমেরিকার প্রলোভনে পড়ে মুসলমানদের ওপর অত্যাচার হয়েছে না হয় নাই? কথা বল।
আমেরিকা মাদক দিয়েছিল ইসরায়েলকে কুলাঙ্গার জারদ সন্তান। সেই জারদ সন্তানের প্রলোভনে আজকে 47,000 ফিলিস্তিনের মুসলমান ধ্বংস হয়ে গেল। 47,000 ফিলিস্তিনের মুসলমানকে হত্যা করা হলো। 47,000 মুসলমানদেরকে শহীদ করে দেওয়া হলো। কিন্তু আল্লাহ মানুষকে ছাড়ে দেয়, কিন্তু ছেড়ে দেয় না। কিন্তু ওই ফিলিস্তিন আজকে 20 দিন হলো ওই ইসরায়েল কুলাঙ্গার জারদ সন্তান মুসলমানদের কাছে আত্মসমর্পণ করেছে, আত্মসমর্পণ করেছে। বলেছে ও মুসলমানেরা, আমরা তোমাদের কাছে মাথা নত করে দিলাম, আর তোমাদের সঙ্গে যুদ্ধ করব না। কিন্তু মুসলমানদের কত দিন, কত মন, কত ইজ্জত, তাদের বুকের পাটা কত। ফিলিস্তিনের মুসলমানরা বলে আমাদের 47,000 কারো মা চলে গেছে, কারো বাপ চলে গেছে, কারো ছেলে চলে গেছে, কারো মেয়ে চলে গেছে, তাতে আমাদের কোনো দুঃখ নাই, কোনো ব্যথা নাই। তারা তো আল্লাহর জান্নাতে তারা জায়গা পেয়ে গেছে। কিন্তু ও ইসরায়েল কুলাঙ্গার, তার হাত থেকে আজকে ফিলিস্তিনকে রক্ষা করেছি, মসজিদে আকসাকে রক্ষা করেছি। এটাই হলো আমাদের সব থেকে বড় বাহাদুরি ও মুসলমান। তাই আমি এটা বলার উদ্দেশ্য হলো এই, আপনারা আজকে জানেন আমার আগে আমার আজিজুর রহমান সাহেব তিনি বয়ান করছিলেন, আমি বক্তব্য শুনছিলাম। কিন্তু বাপ আজকে ভারতবর্ষের মুসলমানদের পরিস্থিতি কত খারাপ। আজকে মুসলমান গো, আজ আপনারা জানেন মুসলমানদের বিরুদ্ধে একটা নাই, দুটো নয়, 87টা কেস হয়েছে। কটা জোরে বলুন? 87টা। একজন নাই, দুইজন নাই, 87টা কেস। তার মধ্যে আপনারা কি হয়েছে কেস আপনারা কেউ জানেন না। 1 নম্বর কেস হলো মুসলমানদের মাদ্রাসা ধোয়া যাবে না, বন্ধ করে দিতে হবে। 2 নম্বর কেস হলো মুসলমানদেরকে ভারতে রাখা যাবে না, ভারত থেকে তাড়িয়ে দিতে হবে। 3 নম্বর হলো মুসলমানদের মসজিদকে ভেঙে দিতে হবে, মুসলমানদের মসজিদকে রাখা যাবে না। কিন্তু আমি আপনাদেরকে বলে দিই, সুপ্রিম কোর্টের যিনি জাজমেন্ট ছিলেন তিনি কিন্তু ঘোষণা দিয়ে বলেছেন পৃথিবীর কারো বাপের ক্ষমতা নাই মুসলমানদের মাদ্রাসা বন্ধ করে দিতে পারে। আল্লাহর তরফ থেকে ঘোষণা হয়ে গেল। ও মুসলমান, আমি আপনাদেরকে বলতে চাই, তারা জানে মুসলমানদের মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায়, মুসলমানদের কোরআন পড়া বন্ধ হয়ে যাবে। আর মুসলমানদের কোরআন যদি বন্ধ হয়ে যায়, তাহলে মুসলমানদের দুনিয়ার জমিনে বেঁচে থাকতে পারবে না। কিন্তু একটা ঘটনা আপনাদেরকে শোনায়, এখন মুসলমানরা কোরআনকে সেনার ভিতর ভরেছে না ভরে নাই? কথা বলেন। এই তো আপনার দেশ, একটা দেশ আছে পৃথিবীর জমিনে। ও মুসলমান, আপনারা সকলেই জানেন সেই দেশে মুসলমানদেরকে হত্যা করা হয়েছিল, আলেমদেরকে মেরে দেওয়া হয়েছিল, মাদ্রাসাকে বন্ধ করে দেওয়া হয়েছিল, কোরআনকে পুড়িয়ে দেওয়া হয়েছিল, এবং বলা হয়েছিল কারো কাছে যদি একটা আরবির কোনো পৃষ্ঠা পাওয়া যায় তাকে বিচারাধীনে নিয়ে এসে তাকে ফাঁসির মঞ্চে ঝোলানো হবে। সে দেশটার নাম কি? এ বাবা, রাশিয়া। রাশিয়া। কিন্তু শুনলেন পাকিস্তানের একজন ইঞ্জিনিয়ার দীর্ঘদিন পরে ওই রাশিয়ার জমিনে পা রাখলেন। তিনি মসজিদ খুঁজছেন, নামাজ পড়বেন, কিন্তু রাশিয়ার জমিনে একটাও মসজিদ খোলা ছিল না, সমস্ত মসজিদ গুলাকে বন্ধ করে দিয়েছিল। কিন্তু 2টো মসজিদ খোলা ছিল, কিন্তু ওই 2টো মসজিদে গরু ছাগল চড়ত, নামাজ পড়তে মুসলমানদেরকে দিত না। কিন্তু ওই পাকিস্তানের যিনি ইঞ্জিনিয়ারিং ছিলেন, ইঞ্জিনিয়ার সাহেব তিনি গেলেন, তিনি গিয়ে ওখানে ঝাড় দিয়ে তিনি নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে দেখছে বাচ্চা বাচ্চা ছেলেরা ঘুরে বেড়ায়,
বাচ্চা বাচ্চা ছেলেরা ঘুরে বেড়ায়। আল্লাহর কত বড় কুদরত ও মুসলমান গো, ভালো করে শুনেলেন। কিন্তু সারা পৃথিবীর জমিনে মুসলমানকে রুখতে পারবে না? পারবে? কথা বলেন। মুসলমান তো কাউকে ভয় করে না, একমাত্র যদি ভয় করে তাকেই ভয় করে, তিনি হলেন আমাদের আল্লাহ। তিনি কে? জোরে বলুন। তিনি হলেন আল্লাহ। কিন্তু রাশিয়ার ছোট ছোট বাচ্চারা নামাজ পড়তে পারে না, কোরআন পড়তে পারে না। ওই ইঞ্জিনিয়ারকে নিয়ে যাওয়া হলো বাড়িতে, বাড়িতে বসতে দেওয়া হলো, খেতে দেওয়া হলো, পানি দেওয়া হলো। ইঞ্জিনিয়ার সাহেব তিনি বিস্তারিত সমস্ত ঘটনা শুনলেন। কিন্তু কেউ তো ভয়ে কোরআন পড়তে পারে না, কেউ তো কোরআন পড়তেও চায় না। কেন? তারা জানে আরবি যদি শুনতে পেয়ে যায় আমাদেরকে অ্যারেঞ্জ করে ফাঁসির মঞ্চে দিয়ে দেবে। ইঞ্জিনিয়ারিং ছিল হাফেজে কোরআন। আল্লাহর কত বড় কুদরত! ও ইঞ্জিনিয়ার তিনি কোরআন পড়তে বললেন, ও বাচ্চারা পড়ো। পড়তে পারে না। কেন? তারা তো ভুলে গেছে, পড়তে পারে না। আপনারাও বিভিন্ন জায়গা থেকে কোরআন শোনানো হয়, কিন্তু বাচ্চারা পড়তে পারে না। কিছুক্ষণ পরে ইঞ্জিনিয়ারিং যখন পড়তে শুরু করে দিল, ছোট ছোট বাচ্চারা আল্লাহর কোরআন গট গট করে 30 পারা শুনিয়ে দিল। এ মুসলমান, আল্লাহওয়ালা, আজ আমি আপনাদেরকে বলবো, পৃথিবীর জমিনে যত কিতাব আছে, যে কিতাবটা 24 ঘন্টা পড়া হয়, একটা মিনিটের জন্য বন্ধ থাকে না, সে কিতাবটার নাম কি একবার চিনিয়ে বলা যাবে না গো? কি সে কিতাবটার নাম বলো? আল কোরআন, কোরআনুল হাকিম, কোরআনুল মাজিদ, কোরআনুল কারীম, কোরআন শরীফ, কোরআনুল জিকির। এ বাবা, এ কোরআন 24 ঘন্টা পড়া হয়, একটা সেকেন্ডের জন্য বন্ধ থাকে না। কিন্তু আজকে কোরআনকে তারা মিটিয়ে দিতে চায়। কিন্তু আমি বলবো, তারা কি কোরআনকে মিটিয়ে দিতে পারবে? কোরআনের মালিককে জোরে বলুন। আল্লাহ নিজেই বললেন, ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। কোরআনের মালিক হলেন আমার আল্লাহ। আল্লাহ বললেন, আমি কোরআনকে হেফাজত করেছি, এ কোরআনকে আমি অবতীর্ণ করেছি, এ কোরআনকে আমি কি দিয়ে, কিভাবে, কোন দিক দিয়ে হেফাজত করব, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর জমিনে কেউ বলতে পারবে না। পারবে গো? জোরে বলুন, পারবে? আজ বেঈমানরা কোরআনকে বন্ধ করে দিতে চায়, কিন্তু আমি আপনাদেরকে বলবো, ইসলামকে মিটিয়ে দিতে চেয়েছিল ফেরাউন, পারেনি। আপনার নমরুদ পারেনি, আবু জাহেল, আবু লাহাব পারেনি, উতবা, সাইবা, মুগীরা পারেনি। এই যুগের বেঈমানেরা কিয়ামত পর্যন্ত তারা পারবে না। একবার হাতটা তুলে দিয়ে আল্লাহকে বলুন ইনশাআল্লাহ। এ বাবা, অনেকে হাত তুলল না, ওরা মনে করছে মৌলবি দেখতে পাবে না। কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখেন কে? যখন যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বোঝে না সেটা বোঝে কে? যেটা কেউ শোনে না সেটা শোনে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছ তুমি সব জানে সে। তাহারি চোখে থেকে যাবে না ফাঁকি, আমি জানি কি। এ বাবা, কেউ যেটা দেখে না সেটা দেখেন আল্লাহ, যেটা কেউ জানে না সেটা জানেন আল্লাহ, যেটা কেউ বুঝে না সেটা বুঝেন আল্লাহ। আজকে বেঈমানেরা কোরআনকে বন্ধ করে দিতে চায়, মাদ্রাসা বন্ধ করে দিতে চায়। ও বাবা, যখন পারলো না, আর একটা আইন তারা পাশ করতে চলেছে। কি আইন? জোরে বলুন। জানেন আপনারা? আজকে মুসলমানদের ওয়াকফকে কেড়ে নিতে চায়, ওয়াকফ বোর্ডকে কেড়ে নিতে চায়। আমি বলবো বন্ধু, অনেক তো হিন্দু ভাইদের ওয়াকফ বোর্ড আছে, তোমরা তো কাড়াও না।
অনেক বুদ্ধ ভাইদের ওয়াকফ সম্পত্তি আছে, তোমরা লাও না। অনেক খ্রিস্টানদের ওয়াকফ সম্পত্তি আছে, তোমরা লাও না। অনেক শিখ ভাইদের ওয়াকফ সম্পত্তি আছে, লাও না। কিন্তু মুসলমানদের সম্পত্তির উপর এত লোভ কেন? এটা আমরা বুঝে ফেলেছি। মুসলমানদের সম্পত্তি কেড়ে নিয়ে মুসলমানদেরকে দেশ থেকে তেড়ে দিবা অত সহজ নয়। মিনাহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এ মুসলমান, আমরা এই মাটিতে কি জন্ম নিয়েছি, এই মাটিতে আমরা যাব এবং এই মাটি থেকে কিয়ামতের ময়দানে উঠব। বলুন ইনশাআল্লাহ। আমাদেরকে তাড়িয়ে দিতে পারবে না। আজকে তারা চাই জানেন, শুনেলেন মুসলমান গো, আমাদের যদি ওয়াকফ বোর্ডকে তারা কেড়ে নেয়, ওয়াকফ সম্পত্তি নিয়ে নেয়, ও মুসলমান, ওয়াকফ সম্পত্তির সঙ্গে